আপনি যদি বাবা বৈদ্যনাথ ধাম আসার প্ল্যান করে থাকেন তাহলে এই ভিডিওটা না দেখে একটা হোটেলও বুক করবেন না, কারণ আজ আমি এমন একটা হোটেল দেখাতে চলেছি যেটা দেখার পর হয়তো আপনিও বলবেন এতদিন এটা কেন জানতাম না। বাবার মন্দির থেকে হেঁটে মাত্র 5 মিনিটের দূরত্বে লাক্সারি হোটেলের মতো ফিল, তাও আবার একদম সস্তায়। যাদের বাজেট কম অথচ এসি এবং আরামে থাকতে চান তাদের জন্য রয়েছে একদম কম খরচে এসি ডরমেটারি, যার ভাড়া জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। শুধু তাই নয়, এখানে কিন্তু সিজন আর অফ সিজন বলে কোনো আলাদা রেট নেই, সারা বছর একই ভাড়া। কিন্তু এত কম করে যে সত্যি কি ভালোভাবে থাকা যায়, নাকি বাইরে থেকে যতটা ভালো দেখায় ভিতরের ছবিটা একবারে অন্যরকম, সেই সব কোশ্চেনের উত্তর পেতেই চলুন হোটেলের ভিতরে যাওয়া যাক। এদিকে হচ্ছে বাবা বৈদ্যনাথ মন্দির যাওয়ার রাস্তা, এখান থেকে মাত্র 200 মিটার। আর এইদিকে আমরা যে হোটেলে স্টে করেছিলাম সেটা হচ্ছে হোটেল শিবলোক। বুঝতে পারছেন, এই হচ্ছে সেই হোটেল শিবলোক। চলুন হোটেল শিবলোকের ভিতরে যাওয়া যাক এবং আপনাদের দেখানো যাক যে কী আছে না আছে এখানে। এই হচ্ছে হোটেল শিবলোক, দেখতে পাচ্ছেন এরকম সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। এর কিন্তু যেরকম লেখা আছে সিঁড়িতে আপনারা দেখতে পাচ্ছেন সেরকমই। এনাদের প্রথমে ফার্স্ট ফ্লোরে আছে সোনু স্টোর, ব্লু হেভেন মানে বিউটি প্রোডাক্ট পেয়ে যাবেন। আর সেকেন্ড ফ্লোরে হচ্ছে এনাদের হোটেল। তো আপনারা একটা জিনিস আমি এদের অসুবিধা লক্ষ্য করলাম, আপনারা যদি বয়স্ক মহিলা নিয়ে আসেন বা বয়স্ক মানুষ নিয়ে আসেন তাহলে কিন্তু উঠতে একটু অসুবিধা হবে, কারণ সেকেন্ড ফ্লোরে। তো সেকেন্ড ফ্লোর থেকে আপনারা এই হোটেলটার যে সুযোগ সুবিধা পাবেন সেটা কিন্তু আপনাদের কিছু মনেই হবে না, কারণ একদম বাবা ধামের একদম কাছে। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া। দেখতেই পাচ্ছেন আমরা প্রথমেই যেটা পেলাম, এখানে একটা বাবা ধ্যান মগ্ন মূর্তি আছে, সেটা দেখে খুব ভালো লাগছে, দেখতে পাচ্ছেন। আর এইদিকে হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়াটিও খুব সুন্দরভাবে সাজানো। এইদিকে পরপর রুম আছে, দেখতে পাচ্ছেন। আমরা ছিলাম ওইদিকে রুমটাতে। দেখতে পাচ্ছেন এনাদের যে রিসেপশন এরিয়া কাম লবিটা আছে সেটা খুব সুন্দর। আর এখানে আরেকটা জিনিস, পুরো একদম সিসিটিভি মনিটরিং আছে, দেখতে পাচ্ছেন। পুরো যে সব কিছু দেখা যাচ্ছে, মানে আপনাদের কোনো একদম সেফটি দিকেও পুরো ফুল প্রোটেকশন পাবেন এই হোটেল থেকে। এই দেখুন খুব সুন্দর সুন্দর ওয়ালে পেন্টিংও লাগানো আছে। আর এই দিকটা আপনাদের পরে দেখাচ্ছি। আপনারা হয়তো ভাবছেন যে মন্দির তো অনেক দূরেও হতে পারে, হয়তো আমি ভুলভালও বলতে পারি, কিন্তু তা নয়। চলুন ছাদে গিয়ে এখান থেকে মন্দিরটা জাস্ট কতটা দূরে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল শিবলোকের যে ছাদ, সেই ছাদের উপরে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে হোটেল শিবলোকের ছাদ। আর একটা জিনিস আপনাদের দেখাই, ওই যে দেখুন, ওই যে দেখা যাচ্ছে দূরে, ওইটা হচ্ছে বাবার মন্দিরের চূড়া, মানে জাস্ট দেখা যাচ্ছে। ওয়াকিংয়ে আপনাদের হেঁটে যেতে গেলে মাত্র 2 মিনিট লাগবে। দাঁড়ান একটু জুম করে আমি আপনাদের দেখাই। এই দেখুন, ওইটাই হচ্ছে বাবার একদম টপ, বাবার যে মন্দির আছে সেই মন্দিরে দেখা যাচ্ছে ধাগা বাঁধা আছে। আর আপনার যে মানে এখানে ত্রিশূল না পঞ্চশূল আছে, সেই পঞ্চশূলও দেখা যাচ্ছে। মানে কতটা সামনে আপনারা জাস্ট একবার ইমাজিন করেই নিতে পারেন। আমি ছাদ থেকে আপনাদের যে দৃশ্য দেখালাম, একদম বাবার যে বৈদ্যনাথ ধামের যে মানে চূড়া, সেই মন্দিরের চূড়া একদম সামনে দেখা যাচ্ছে। মানে আপনারা ওই ছবিটা দেখে বুঝতেই পারছেন কতটা সামনে। আর এই হোটেলটা কেন আমি চুজ করেছি তার প্রধান কারণ হচ্ছে এখানে যে লাক্সারি মানে রুমগুলো, সেগুলো একদম দারুণ সুন্দর, একদম অ্যাফোর্ডেবল রেটে খুব কম দামে আপনারা পেয়ে যাবেন। আর এই হোটেলের সুযোগ সুবিধা কিন্তু খুবই ভালো। তো আমরা যেই রুমটাই ছিলাম 209 নম্বর রুম, সেটাই আপনাদের দেখাচ্ছি। আমরা আজকে বেরিয়ে চেক আউটের সময় দেখাচ্ছি, কারণ চেক ইনের সময় এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর আপনারা জানেন যে এবারে আমার সঙ্গে আমার ছোট্ট পুচকু সোনা এসেছে, তাই সেই জন্য আপনাদের রুমটা দেখাতে পারিনি। তো চলুন আপনাদের, আমরা যেই রুমটিতে ছিলাম সেই রুমটার বেডের অবস্থাটা খুবই খারাপ, একটু অ্যাডজাস্ট করে নেবেন, বাট আপনারা কোয়ালিটিটা দেখে বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন এইদিকে প্রথমে আপনাদের দেখায় এলইডি টিভি রয়েছে। আর এই দিকে এনাদের কিন্তু একটা বেশ যেটা ভালো জিনিস, এসি রয়েছে। মানে এনাদের এসি নন এসি 2 রকমেরই রুম আছে। এদিকে এসি রয়েছে, আর এইদিকে দেখতে পাচ্ছেন একটা একদম উডেন ফিনিশ, খুব সুন্দর উডেন ফিনিশ করা আছে। আর এইদিকে ছোট্ট একটা মানে জাস্ট টি টেবিল নয়, মানে করা আছে যেখানে আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারেন। আর এইদিকে এরকম একটি মিরর রয়েছে। আর এইদিকে দেখতে পেয়েছেন একটি ছোট্ট টি টেবিল আছে। আর এইদিকে একটি চেয়ার রয়েছে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে রুম। এটা কিন্তু বেশ বড় সড়ো স্পেসিয়াস রুম, মানে অনেকটাই বড় সড়ো। দেখতে পাচ্ছেন একদম এদিক থেকে সেদিকে আপনারা এদিকে দেখেন, পুরো একদম বড় সড়ো রুম। বেডটা আগেই বললাম একটু অ্যাডজাস্ট করে নেবেন, কারণ বাচ্চা নিয়েছিলাম, পুরো বেডটা ঘেটে ঘ হয়ে গেছে। কিন্তু এমনি আপনারা যদি প্রথমে দেখতেন নাকি একটা প্রিমিয়াম লুক দিচ্ছে কিন্তু এই রুমটা। তবে এই রুমটায় একটা জিনিসের আমি অভাব লক্ষ্য করলাম, যেটা হচ্ছে ওয়ারড্রপ। মানে ওয়ারড্রপ কিন্তু প্রায় প্রতি হোটেলেই থাকে, কিন্তু এই হোটেলে ওয়ারড্রপ নেই। ওয়ারড্রপ না থাকলেও কিন্তু দেখতে পাচ্ছেন রুমটি কিন্তু খুবই স্পেসিয়াস। মানে আমি বাচ্চা নিয়ে এসেছিলাম, তো পুরো একদম বাচ্চা কিন্তু হেঁটে মানে ছুটে খেলে কিন্তু বেশ একটু মজা পাবে। আর বেডটাও কিন্তু বেশ নরম আছে, আর একটা কজি ভাইব দিচ্ছে, বেশ কিন্তু নরম। আপনারা এখানে কিন্তু মানে থেকেও বেশ আরাম পাবেন। আর যেটা প্রথমেই বললাম, লাক্সারিয়াস একটা রুম, আপনারা যেদিকেই দেখবেন কিন্তু খুব সুন্দর লাগবে যে কোনো অ্যাঙ্গেল থেকে এই রুমটাকে। তো বেডটা একটু অ্যাডজাস্ট করে যাবেন, আগেই বললাম আমরা ঘেটে ফেলেছি, কালকে এসে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই আর বেডটার ভিডিও নেওয়া হয়নি।
বাট রুমটা কিন্তু অল ওভার আমার কাছে খুব মানে একদম কি বলবো ওর তো মানি লাগলো। মানে আপনারা যে টাকাটা দিয়ে থাকবেন পুরো একদম পাবেন। আর এনারা বললেন যে 24 ঘন্টা জেনারেটার সার্ভিস আছে, অর্থাৎ আপনারা যদি আসেন ইলেকট্রিক চলে গেলেও কিন্তু এনারা জেনারেটারের ব্যবস্থা করে দেবেন। তো এরপরে চলুন আপনাদের একটা রুমে থাকার জন্য যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মানে আমি আপনাদের আগেই বলেছি যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়াশরুম। মানে আগে বলেছি মানে আমি যে কোনো হোটেল রিভিউ করি বা যেখানেই যাই আমার কিন্তু একটাই চাহিদা রুম যতই ভালো হোক, ওয়াশরুম যদি না ভালো হয় তাহলে কিন্তু কোনো কিছুই ভালো হবে না, পুরো ট্রিপের মুডটাই থেকে নষ্ট হয়ে যাবে। তো চলুন এরপরে আপনাদের আমি ওয়াশরুমটি দেখাই। তো এই হচ্ছে এনাদের ওয়াশরুম, দেখতেই পাচ্ছেন। প্রথমে এই দিক দিয়ে দেখায়, এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন এরকম একটি গোল মিরর রয়েছে, এদিকে একটি বেসিন রয়েছে, আর এইদিকে এনাদের কিন্তু কোমোড আছে, দেখতে পাচ্ছেন কোমোডের ব্যবস্থা আছে। আর আরেকটা জিনিস, আপনারা যদি শীতকালে আসেন, আমরা গ্রীষ্মকালে এসেছিলাম তার জন্য গিজারেরও ব্যবস্থা রয়েছে, শাওয়ার রয়েছে, আর এইদিকে মগ বালতি রয়েছে। বাথরুমটিতেও খুব বড় সড়ো দেখতেই পাচ্ছেন, মানে আপনারা এখানে কিন্তু একটা বড় সড়ো একটা ওয়াশরুমও আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন এসি ডরমেটারি, একদম সামনে কিন্তু লেখাই আছে রেট 500 টাকা, আপনারা প্রতি বেড 500 টাকা পেয়ে যাবেন, আর সঙ্গে কিন্তু লোকারও পেয়ে যাবেন। মানে আপনার বেডের নিচেই লোকার আছে, সে লোকার সিস্টেমও পেয়ে যাবেন। আপনারা যদি দামি কোনো জিনিস আনেন সেসবও কিন্তু চুরি হওয়ার কোনো ভয় নেই। কম পয়সায় একদম দেখতেই পাচ্ছেন একটা ভালো বেড পাবেন। আর এইদিকে এনাদের যে চার্জার পয়েন্ট আছে সেই চার্জার পয়েন্টেরও সুবিধা পেয়ে যাবেন, আর লাইটও রয়েছে। তো এরপরে এনাদের যে এসি ডরমেটারিতে যে গেস্ট ছিলেন তাদের সঙ্গে কথা বলে দেখা যাক যে এনারা কি সত্যি এসিটা ঠিকঠাক কাজ করছে না করেনি, এতজনে ঠিকঠাক ঠান্ডা হচ্ছে না হয়নি, সেসব কিন্তু রিয়েল एक्सपीरियंस এনাদের মুখ থেকেই শুনে নেওয়া যাক। तो भैया आप कहाँ से आए हैं? बिहार से। बिहार से। तो आपको कैसे लग रहा है ये डॉर्मेटरी बहुत में? अच्छा लगा। आप कब आए हैं? कल का है। कल का है। रात में अच्छे से सुकून से नींद आया? अच्छा भैया आप बिहार से ही। बिहार से ही है। आपका होटल शिवलोक कैसा लगा? अच्छा लुक था। अच्छा लगा। और ये 500 में एसी का मजा कैसा लग रहा है? बहुत मस्त जबरदस्त। अच्छा आप कहाँ से? मैं यूपी से रहने वाला हूँ। यूपी से। जी 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 जी। अच्छा बाबा का दर्शन करने के लिए हाँ आए हाँ थे? दर्शन हो गया, बहुत अच्छे दर्शन हो गया, एकदम बढ़िया फर्स्ट क्लास। तो ये होटल शिवलोक कैसे एकदम जबरदस्त, एकदम इसको नहीं, होटल शिवलोक आपको मतलब कहाँ से ढूंढने से मिला? ये हम रात को हम लोग अचानक आया यहाँ पे, फिर हम लोग इसी गली में रुका, तो फिर हमने इसे घूम के देखा तो शिवलोक का मतलब होर्डिंग दिखा, इसलिए हम लोग बोला चलो इसी होटल में हम लोग ज्वाइन करते हैं, इसी में रहते हैं। फिर हम लोग यहाँ पे इनका मैनेजर के पास आया हम लोग और इनसे बुकिंग लिया और हम लोग ये डॉर्मेट्री वाला दिया, इसमें हम लोग को बहुत मज़ा आया। हम लोग 5 लोग पूरा ग्रुप में आए थे, यहाँ सोने में बहुत मज़ा आया, बहुत हम लोग मज़ा लिए, बहुत इन्जॉय किए। अच्छा तो इस तरह से भी थोड़ा पूछ लेते। दादा आप कहाँ से हैं? मैं झारखंड का राजधानी रांची से हूँ। अच्छा तो आपको ये होटल शिवलोक कैसा लगा? बहुत बढ़िया, बहुत अच्छा व्यवस्था है यहाँ पे। अच्छा आपको देख के लग रहा है बाबा का दर्शन हो गया? अरे बहुत सब छू के स्पर्श करके दम छुआ एकदम अच्छा से। कितने बजे गए थे? मैं तो यहाँ से 5 बजे निकल गया था। 5 बजे निकल गया था। कितना बड़ा लाइन पड़ा? लाइन लगभग 2-2.5 घंटे का था। 2-2.5 घंटा, मतलब 5 बजे से निकल जाने से 2-2.5 घंटा लाइन पे हो जाएगा। हो जाएगा, पूजा हो अच्छा। जाएगा बहुत बढ़िया से। और ये होटल कैसा लगा? होटल बहुत बढ़िया है, बहुत अच्छा, बहुत मंदिर के सामने है और कोई दिक्कत नहीं है, तुरंत एकदम यहाँ पे होल्ड करें और सुबह सुबह लाइन में लग जाए। अच्छा चल के जाने में कितना टाइम लग रहा है यहाँ से? 10 मिनट 5 से 10 मिनट। अच्छा दादा आप कहाँ से हैं? मैं भी झारखंड से। झारखंड से। अच्छा आपका ये मतलब मंदिर का पूजा हो गया ना? हाँ मंदिर का आपको देख के ही लग रहा है चंदन लग रहा है। तो ये होटल कैसा लगा आपको? नहीं बहुत अच्छा है। अच्छा ठीक है, थैंक यू।